সকাল সকাল ঘুম চোখে দুজনে আসছি কর্ণজন ব্রিজ দেখতে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা সকাল সকাল ভোরবেলা যাচ্ছি শিলিগুড়ি সেবকের করোনেশন ব্রিজ দেখতে। তো ঘটনাটা তোমাদের একটুখানি হালকার উপর দিয়ে বলি। তো শনিবার দিন, মানে আজকে হচ্ছে রবিবার, তো শনিবার দিন আমরা সারাটা রাত্রি ঘুমাই নাই, আমি আর দাদা সারা রাত্রি ঘুমাই নাই। তো সকালবেলা যেহেতু ঘুম হয় না, তো সকালবেলা তো ঘুম পাবে, তো ঘুম হয় নাই, তো তার জন্য সকাল সকাল আমরা বাড়াই গেছি ঘুরতে, সেবক দেখতে কেমন লাগে পাহাড়। আর এমনিতে শিলিগুড়িতে প্রচুর গরম চলতেছিল, আর এই গরমের থেকে বাঁচার জন্য আমরা একটু পাহাড়ে ঘুরতে চলে গেছি, এটা যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো শিলিগুড়ির থেকে সেবকের দূরত্ব মোটামুটি 25 কিলোমিটার, মানে 25 কিলোমিটারের ডিস্টেন্স। তো শিলিগুড়ি পাশেই গেছে পাহাড়টা একটা গিফটের মতো, মানে যখন মনে করো গরম লাগতেছে একটু পাহাড় থেকে ঘুরে আসলাম, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগবে। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম শিলিগুড়ি শালুগাড়াতে। তো শালুগাড়াতে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখান দিয়ে ওভারব্রিজ হবে। এই ওভারব্রিজটা গিয়ে মিশবে আমাদের দ্বিতীয় মহানন্দা সেতু, যেটা সেখানে গিয়ে মিশবে। শিলিগুড়িকে চিকেন নেক বলা হয়, কারণ শিলিগুড়ি হচ্ছে খুবই একটা সেন্সিটিভ একটা এরিয়া। এখান দিয়ে আমাদের নর্থ ইস্টের যে করিডোর, সেই করিডোরটা যোগ হয় শিলিগুড়ি রুট দিয়েই যেতে হয়। যেহেতু শিলিগুড়ি একটা সেন্সিটিভ এরিয়া, এখানে দুটো স্টেটের পুলিশও দেখতে পারবা, ভিতরে ভিতরে আর্মি ক্যাম্প অনেক আছে। এই শিলিগুড়ির মধ্যে 4টা বর্ডার শেয়ারিং পড়ে, যেরকম নেপাল, ভুটান, চায়না, বাংলাদেশ। এই রোডটা হয়ে গেলে কত সুবিধা হবে একবার ভাবো, ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করতে পারবো। কাজ অনেক ফাস্ট কাজ করতেছে। এই রোডটা কমপ্লিট হলে পরে কত সুন্দর লাগবে দেখতে, একবার ভাবো তোমরা। যেহেতু গাড়ি চলতেছে একটু ভয়েসের ওভারল্যাপিং করতে হচ্ছে, কারণ মাইকটা খুব একটা ভালো না, মাইক আনা হয় না, আমি এক্সট্রা করে মাইক ক্যারি করি নাই, শুধু ঘুরতে চলে আসছি। আমরা পাহাড়ের কাছে এসে পৌঁছে গেছি, এটা হচ্ছে এখন গেট পড়ে গেছে, পাশে কিন্তু আমাদের সেবক রেলওয়ে স্টেশন আছে। আর যখন আসবো তখন তোমাদের দেখাবো একবার। সকাল সকাল ঘুম চোখে দুজনে আসছি কর্ণজন ব্রিজ দেখতে। আমাদের মাথায় যে কি যে বুদ্ধি চাপছে সকাল সকাল কে জানে। সকাল সকাল এগুলো ব্রিজ দেখার জন্য ঘুরতে চলে আসছি, আর কি চোখে ঘুম, এই সারে তো পুরা ঘুম চোখে। আমরা হাফ চলে আসলাম করোনেশন ব্রিজে। আশেপাশে দেখতে পাচ্ছি একটু কুয়াশাও পড়ছে। একটু মন্দিরটা দেখে তারপর আমরা এখান থেকে বাড়াই যাবো। সকাল হয়ে গেছে, কটা বাজে এখন? 8টা, 6:10 বাজে। দেখতে পাচ্ছ ব্রিজ, জল ভালোই আছে এখনো মোটামুটি। গরমের সিজনে জল, এখানে স্নান করলে মজা আছে। এখান থেকে না একটা রাস্তা ছিল, রাস্তাটা মনে বন্ধ করে দিচ্ছে। ওই যে রাস্তাটা আছে তো, যে সিঁড়ি দেওয়া, ওদিক দিয়ে মনে বন্ধ করা আছে। বাইরের থেকে দেখো, তোমাদের কুয়াশা দেখাচ্ছি, মেঘ দিয়ে ঢেকে গেছে কুয়াশায়। তাও তো স্কুটি নিয়ে এরকম খারাপ উঠাইছে, এটাই অনেক।
বাবা চা খেতে বসে পড়ছি, চাটা খেয়ে আমরা এখান থেকে বেড়ে যাবো। টেস্ট আছে। পরের ট্রিপে আমরা কাশিয়াং যাওয়ার প্ল্যান করতেছি। কাশিয়াং আর একটা ভালো জায়গা আছে, প্লেস যেটা আমার একটা দেখার ইচ্ছা আছে, সেটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে টেম্পারেচারে যে একটা ভ্যারিয়েন্স থাকে, সেই জিনিসটা এখানে এত ঠান্ডা লাগছে, আমরা যখন আবার নিচের দিকে চলে যাবো এই ঠান্ডাটা থাকবে না, তখন একটা বড় অনুভব হবে। খালি মনে হয় গরম লাগতেছে। ফাইনালি এখন বাড়ি যাওয়ার পাশে ঘোরাঘুরি করলাম। এখন বাজে কয়টা? 6টা বাজতে চলবে, 6:31, 6:30 বাজে। আধা ঘন্টার মধ্যে আমাদের ঘোরাঘুরি। শিলিগুড়িতে যারা যখন থাকো, শিলিগুড়িবাসীর জন্য এটা একটা সুবিধার, যখন তখন আমরা পাহাড়ে চলে আসতে পারি। ইচ্ছা করে মাঝে মাঝে পাহাড়ে চলে আসতে, এই জন্য পাহাড়ে চলে আসি ঘুরতে। শিলিগুড়িতে যারা থাকে না, এটাই ভাবে মনে হয় চল পাহাড়ে ঘুরে আসি, পাহাড় থেকে ঘুরে আসি। এখানে আমাদের পিছনে কয়েকটা শিব সুন্দরী আছে। তোমাদের বলছিলাম না সেবক স্টেশন, ওই দেখো দূরে দেখা যাচ্ছে সেবক স্টেশন, ওইটা দেখতে পাচ্ছ? জুম করা যাচ্ছে না, যেহেতু জুম করতে গেলে ক্যামেরাটা ফেটে যাবে, ক্যামেরার ডিটাই ফেটে যাবে, ছবিটা ভালো আসবে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো যারা যারা চ্যানেল নতুন আসো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, চলো।